কেএফসির কাঁচা মাংস পরিবেশন নিয়ে শহর শ্রীভূমিতে সৃষ্টি হয়েছে তোলপাড়। যেহেতু কাঁচা মাংস থাকায় বের হয় রক্ত, গ্রাহকে ফেলে দিলেন চিকেন। খাদ্যদ্রব্যের গুণগত মান নিয়ে উঠেছে হাজারো প্রশ্ন। যেহেতু শ্রীভূমি শহরের এওসি পয়েন্ট সংলগ্ন এলাকায় কেএফসি আউটলেট খোলা হয় খাদ্য রসিকদের স্বার্থে। অসম সরকারের মিন পশুপালন ও লোক নির্মাণ বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত দিয়ে আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। যেহেতু খাদ্য প্রতিষ্ঠান খোলা হয় সেহেতু গ্রাহকদের ভিড় হতে থাকে শুরু থেকে। সোমবার আউটলেটে উপচে পড়ে খাদ্য রসিকের, কিন্তু গ্রাহক একজনের সরবরাহ করা চিকেন থেকে বের হয় রক্ত। খাদ্য যেহেতু মুখে দেওয়া সম্ভব নয়, তাই খাদ্য রসিক ফেলে দেন কেএফসি চিকেন। এদিকে কেএফসি থেকে রক্ত কেন বের হয় এ প্রশ্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে মিডিয়ার প্রতিনিধিরা জিজ্ঞেস করলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কোনো সদুত্তর দেননি। মাংস কাঁচা থাকায় হয়তো রক্ত বের হয়েছে বলে অনুমান করা হচ্ছে। চলো করিমগঞ্জ কেএফসির অবস্থা ঠিক মতো ফ্রাই হয়েছে না, কিচ্ছু না, ব্লাড বারোর কিতা ভাই, এটা কিতা ফ্রাই ওর কসাই, কিতা ফ্রাই ওর এটা, হ্যাঁ এটা নিয়ে কথা না, যেটা করছো এটা কিতা, যে দুই তিনটা এটা ব্লাড বারোর, তুমি দেখো না ব্লাড বারোর মানে দুই পিস মিস্টেক কে রাখবো এটা কসাই, না এই পিস খাওয়া দিয়ে কথা না, কথা যে পিস গেছে এই কিতা গেছে, কিতা ক্যামেরা এলাও না, কিতার ক্যামেরা এলাও না, কিতার ক্যামেরা এলাও না আমার, তুমি আমার আগে ওটা কিতার ক্যামেরা এলাও না, মিস্টেক কিতা কিতা মিস্টেক হইতো আবার খানির জিনিস হইতে মিস্টেক হইতো না কৌশল, আর ক্যামেরা এলাও না কিতা কো আবার। মহিলাকে ধাক্কা মেরে গলা থেকে সোনার চেইন নিয়ে পালালো চোর। ঘটনাটি ঘটেছে সোমবার রাত 4টা নাগাদ নীলমণি রোডের বাসিন্দা দেবাশিস দাসের বাড়িতে। মাঝরাতে জানালা ভেঙে ঘরে ঢুকে চোর ঘরের বিভিন্ন সামগ্রী জানালা দিয়ে বাইরে ফেলে দেয় এবং নগদ 7,000 টাকা সহ দেবাশিসের মায়ের গলা থেকে 1.5 ভরি সোনার চেইন নিয়ে যায়। ওই জিপটা খুলে রাখছি ওই ধরুন 1টা লাগাত আমরা বাইরে, আমরা পিছন দিকে জঙ্গল আছে, পিছনে শব্দ পাইছিলাম, আমরা ভাবছি বোধহয় আমরা কুকুর বা হাঁটে ওঠে, তো আমরা 1:30টা লাগাত আবার ঘুমাই গেছি। তো ওদিন রাত্রে মানে কালকে রাত্রে 11টা সাড়ে 11টা লাগাত আমরা পাড়াতে এখানে একটা ছেলে আর কি ফোন করছে যে সিটিভিতে একটা মানে আনআইডেন্টিফাইড পার্সন দেখছে। তো আমরা লাগাবাসার কাকুরে ফোন করিয়া বলছি আমি দেখছি। আর রিসেন্টলি আমরা 4-5 দিন থেকে খুব অ্যাক্টিভিটিস হয় আমরা এই পাড়া বা আমার পাশে দিতে যাই। তো ফোন করে তারা 1% একটু সাবধান থাকবে। তারা আমরা ফোন করিয়া বলছি যেন একটু দেখুন আজকে বুধবতী না মানে ফোন করিয়া বলছি। তো ঠিক আছে, আমরা 1:30টা অবধি আসলাম, আমরা ঘুমাই গেছি। তো ঠিক 60টা 10 লাগাত আমার মায়ের সাডেনলি চিৎকা মারিয়া উঠছে দেন শুরু হইয়া। তো আমি লাগা রুমে আসলাম। তো মানে আমার ভাই মামা মার সাথে ঘুমাইছে রাত্রে কালকে। তো হে কিতা করছে শুরু আমরা বাক্কা 4-5টা জানলা আর একটা দরজা দিকে ট্রাই করছে, কারোতে ডাই করিয়া একটা জিনিস আছে বুঝে প্রবাবলি নামও যায় না, ওটার বহুত ট্রাই করছে খোলা। তো বহুত ড্যামেজ করছে, ডিসমেন্টেল করছে, বাট পারছে না। একটা জানলা খালি পারছে। তো ওইটা যেটা ভিডিওর মধ্যে দেখা গেছে ওটা খুলিয়া তারা ঢুকিয়া গড় ঢুকিয়া তো যেমন কিছু পাইছে না, বাট ক্যাশ কোনো 7-8 থাউজেন্ডের মতো আছে, কয়েক জায়গা থেকে লইছে।
আর বাকি আমি যে রুমে আসলাম ওই রুমে তারা খোলার চেষ্টা করছে, বাট লাগাই আছে গতিকে খুলতে পারছে না। তো নেক্সট রুমে আমার মা আর ভাই আসলাম, তো এখানের মধ্যে তো আমরা কিছু পাইছে না গতিকে লাস্ট টাইমে কি করছে স্প্রে করছে বাইরে আমার মুখে, মার মুখে করছে। বাট করার পরে অত ইমিডিয়েট একটা টাইম লাগে, টাইম পিরিয়ড, এটা এফেক্টিভ হওয়ার লাগে। তো এর আগে কিতা করছে মার এত ভাবছে যে ঘুমো বুঝে টান মারছে করাত, বাই দ্যাট টাইম মায়ের গলার দই দিছে, এরে আটা ধরছে আর চেনটা ধরছে ইয়ে করিয়া, তো তাই ভেটেলেট করছে নাকি রাখা আটটানি লাগিয়া। তো বাই দ্যাট টাইম বাইরে মানে তাই চিৎকারে আর কি বাই উঠছে, আর যে আমি বাই উঠছে হে উঠছে ধরা বইব, তো হে মানে মারে একটা চাটকা মানে মারিয়া মানে মাজারটা মারিয়া জিনিসটা লইয়া দৌড় মারতা, যে সাইডে যে দরজা আছে সেটা অলরেডি খুলে রাখছে যাতে বাগিয়ে যেতে পারে। ওই হে আমার বাইরে ধরার চেষ্টা করছে, বাট পারছে না, হে মানে লাফ মারিয়ে অন্যদিকে জঙ্গল আছে যেটা বাইরে আমরা রমণী মন্ডল গিয়া ওইদিকে বাইরে গেছে। দেখা গেছে সিডনি শহরে ঘন ঘন চুরিকাণ্ড হয়, এর জন্য আপনি পুলিশ প্রশাসনকে কি বলবেন? পেট্রোলিং দ্যাটস দ্য অনলি অপশন। লাইক লাস্ট পূজার আগে যখন হয়েছিল তখন আমরা পাড়ার থেকে গেছি, তো প্রায় পেট্রোলিং হতো, আমরা শুনতাম রাতে 2টা 2:30টার সময় বাইক দিয়ে পেট্রোলিং করতে, তখন কম আছে। আর প্রায় আমরা মানে বছর 2-3 বার এরকম কেস হয়, একটা সিজন না হয় তারা করে এরকম, তো ফ্রিকুয়েন্ট। আর এখানে আমাদের এখানে এই সাইডে বেশি হয় আর কি, লাইক আর অ্যাকচুয়ালি তার রুট মানে রুটও হইল দিকে, তাই থেকে আমরা বাকি পাড়ার দিকে ঢুকে। আর ওখানে আমরা 8-7টার সময় আমি আমার দাদা একজন আমরা বার করছি, যাই এরকম যাচাই করাত আসিল ড্রাগস খাইলা, তো আমরা এটা ধরছি, ধরিয়া হেরে আমি দাদাও আসি হেরে বার করছি আমরা বার থেকে, প্রায় এরকম হয়। তো অন্যটাই কি প্রশাসনটা কী তখন লাইক আমি যখন সকালে গেছি তো গিয়া পর্যন্ত তার কোনো পেট্রোলিং হয় না, না পেট্রোলিং তো হয় না, উইলে হয়তো মেইন রোড হইতে পারে, বাট আমরা এরকম গলি গেলায় তো হয় না, যেটা হওয়া দরকার অ্যাটলিস্ট, মানে অ্যাটলিস্ট উইকে যদি একবার হয় তখন তারা আরও বাকিরা জানাতা বলেন সাডেনলি আসতে হইতে পারে, ওটা ভয় থাকলো, ওটাই আর কি। কি নাম আপনার? দেবাশিস দাস। আপনার যে অ্যাড্রেসটা কি আপনার বাড়ি? নীলমণি রোড আর অপোজিট আইএস অফিস। সোনা কয় করে নিয়েছে? 1.5 ভরি, মানে একটা চেইন আর কি। আর কি মানে সব মিলিয়ে কত টাকা হবে? 7-8K ক্যাশ আর তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিভাস চন্দ্র দাস বস্তির জনসাধারণের উদ্যোগে আগামী 25শে ডিসেম্বর নয়াবাড়ির দয়াময়ী কামাখ্যা আশ্রমে মাতৃভূমি ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মবাদে বিশ্বাসী জাতির মঙ্গলার্থে ভারত সেবাশ্রম সংঘে সন্ন্যাসী মহারাজ গুণসিন্ধু মহারাজ কর্তৃক শান্তিযজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান হিন্দু সম্মেলন আয়োজক কমিটির সম্পাদক ত্রিপদ ভট্টাচার্য। তিনি আরও বলেন, সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে, শহরের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে ফের চলে আসবে। এছাড়া স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন বিভাগের নির্ধারিত বিষয়ে বসে আঁকো প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। সকালে পূজা প্রাঙ্গণ স্থলে 100 প্রদীপ প্রজ্বলন করা হবে। 100 শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং সমবেত কণ্ঠে উপনিষদ স্তোত্র উচ্চারণের মধ্যে সাংস্কৃতিক মঞ্চ ও শান্তিযজ্ঞের উদ্বোধন করা হবে। শান্তিযজ্ঞের পরিচালন করবেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী গুণসিন্ধু মহারাজ। সাংস্কৃতিক অনুষ্ঠানে রয়েছে ধামাইল নৃত্য, একক সঙ্গীত, সমবেত সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন। এরপর অতিথিদের সম্মাননা প্রদান, বৌদ্ধিক আলোচনা ও বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ। দুপুরে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হবে। আমরা বিভাসচন্দ্র দাস বস্তির আগামী 25শে ডিসেম্বর বিভাসচন্দ্র দাস বস্তির পক্ষ থেকে একটা হিন্দু সম্মেলনের আয়োজন করেছি। এই সম্মেলনটা হবে নয়াবাড়ি দয়াময়ী কামাখ্যা আশ্রমে। দয়াময়ী কামাখ্যা আশ্রমটা হচ্ছে শ্রীভূমি জেলাতে। তো সবের সম্মিলিত প্রচেষ্টায় এবং সবের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান করতে চলেছি। এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শান্তিযজ্ঞ এবং প্রসাদ বিতরণ, প্রসাদের ব্যবস্থা থাকবে। আপনারা সবাই আসবেন, সবার সহযোগিতায় এই উৎসব সাফল্যমণ্ডিত হোক, সফল হোক, এই কামনা রেখে প্রত্যেক সনাতনী হিন্দুদের কাছে আমাদের এই আবেদন, আপনারা সবাই আসুন এবং সবাই মিলে আমরা এই অনুষ্ঠান যেন সুন্দরভাবে সুচারুভাবে করতে পারি। ধন্যবাদ সবাইকে। গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশ শিলচর রংপুর এলাকায় বৃহৎ মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। অভিযানের সময় AS01FC0018 নম্বরের একটি ট্রাক আটক করা হয়।
পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে ভেতরে তৈরি করা একটি গোপন কক্ষ থেকে প্রায় 90,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ ধলাই থানা এলাকায় ডালিমউদ্দিন লস্কর ও আবেদ সুলতান বরভুইয়া নামে 2 ব্যক্তিকে আটক করেছে। আমি কালি এখন ট্ৰাক এখন ৰাতি আমি এটা ইনপুট পাইছিলোঁ। ট্ৰাকৰ নাম্বাৰ হ'ল AS01FC0018। এই ট্ৰাকখনত আমি ইনপুট পাইছিলোঁ যে মিজোৰাম চাম্পাইৰ পৰা নাৰ্কটিক কণ্ট্ৰাবেণ্ড অহা বুলি আমি খবৰ পাইছিলোঁ। সেইমতে আমাৰ ডিষ্ট্ৰিক্টত বিভিন্ন জেগাত আমি নাকা পইণ্ট ছেট কৰিছিলোঁ। আমি ৰংপুৰ যোনটো আমাৰ PP আছে তাৰ ফ্ৰণ্টতে আমি গাড়ীখন আমি ইণ্টাৰচেপ্ট কৰিলোঁ। ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত আমি ট্ৰাকৰ ভিতৰ চাইডে আমি দেখিলোঁ যে চিক্ৰেট চেম্বাৰ আছে। চিক্ৰেট চেম্বাৰত আমি থৰলি NDPS প্ৰচিডিউৰ মতে আমি যেতিয়া চাৰ্চ কৰিলোঁ, কৰোঁতে আমি তাতে 90,000 ইয়াবা টেবলেট পাইছোঁ আৰু তাৰ মাৰ্কেট ভেলু 26 crores হয়। আৰু তাৰ লগতে আমি দুজনক আটক কৰিছোঁ, ডালিমউদ্দিন লস্কৰ আৰু আবিদ সুলতান বৰভুইয়া। এই দুজন ধলাইৰ বাসিন্দা হয় আৰু তেওঁলোকে যোনটো কণ্ট্ৰাবেণ্ড আছিলে এইটো গুৱাহাটী চাইডে লৈ যোৱা উদ্দেশ্য আছিল। শিলচর শহরতলি বেরেঙ্গার নতুন বাদরি ব্রিজ সংলগ্ন মাঠে ক্রেজি বয়েজ ক্লাবের উদ্যোগে আয়োজিত বেরেঙ্গা প্রিমিয়াম লিগ সিজন 3 9 সাইড ওপেন নাইট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ রোববার রাতে রঙিন আলোর আতশবাজির মধ্য দিয়ে বিশিষ্টজনের উপস্থিতিতে নতুন রূপে নতুন উদ্যমের সূচনা করা হয়। এদিন প্রয়াত জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের মায়াবিনী গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। তাছাড়া বিহু নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়। ইমদাদুর রহমান বরগুইয়া একটু আমরা এদিকে একটু জোর করি Ranjik ex-Ranji player and proud of our future and trading company, and he will be presented by Mr. Abdul Hannan Barbuya. Next, Najib Hussain Barbuya, founder of Rini Enterprise, and he will be presented by Next, Mr. Subrata Majumdar, founder of এদিকে founder of Banpul Clear Endless Purity, and পর আমরা সবাই রাষ্ট্রীয় গান ন্যাশনাল অ্যান্থেমের জন্য দাঁড়িয়ে যাব। আমি সকলকে অনুরোধ করছি ন্যাশনাল অ্যান্থেমের জন্য দাঁড়িয়ে যাওয়ার জন্য। Mr. Akmal Hussain Laskar, founder of Akmal Mobile Shop, and he will be presented by Samsuddin Laskar.
সমগ্র অসমের 10টি জেলার সাথে সাথে লক্ষ্মীপুর সমজেলায় জেলাভিত্তিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা কর্মশালার আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় লক্ষ্মীপুর সমজেলার পয়লাপুল স্থিত পিএম শ্রী জওহর নবোদয় বিদ্যালয় প্রাঙ্গণে। রাজ্যিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় 3 দিবসীয় এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা কর্মশালার আজ প্রথম দিনে পয়লাপুল পিএম শ্রী জওহর নবোদয় বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন লক্ষ্মীপুর সমজেলার সার্কেল অফিসার ঋতুপর্ণা ভদ্রা। সঙ্গে উপস্থিত ছিলেন 147 সিআরপিএফ এর কমান্ড্যান্ট PL ভাট। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা কর্মশালাটি 15 ডিসেম্বর, 16 ডিসেম্বর এবং 18 डिसम्बर অনুষ্ঠিত হবে। हम लोग आयोजित कर रहा है तो इस सब्जेक्ट में एक्सपर्ट्स हैं और आपको आने वाला टाइम पर आपको और क्लैरिफाई करेंगे। लेकिन इसमें जो कहां पर हम लोग हैं वहां पर हम लोग जो मेन जो थ्रेट है जो डिजास्टर इसी से रिलेटेड सभी जानता है। यहाँ पर फ्लड है तो हमारा कंट्रोल में है नहीं एंड दैट इज आल्सो इट इज सीजनल। और सेकेंड है लैंडस्लाइड, ये भी हमारा कंट्रोल में नहीं रहता है और ये भी ऑलमोस्ट सीजनली बोल सकता है जो बारिश का टाइम पर होता है। तो हम लोगों को जो फ्लड और लैंडस्लाइड है उसके लिए हमको एक प्रिकॉशन लेने के लिए एक प्लान करके हम अपना को बचाने के लिए मौका मिल जाता है। लेकिन जो थर्ड जो थ्रेट है वो बहुत ही डिवास्टेटिंग है। जब हीटिंग इफेक्ट उसका ज्यादा हो तो फिर हमारा सिर्फ प्रिपेयर्डनेस और अवेयरनेस यही दो चीज हमारा को बचा सकता है। हमको ये अर्थक्वेक से बचने के लिए हमको क्या करना पड़ेगा उसके बारे में जानकारी सभी को होना चाहिए। और सेकंड है हमारा प्रिपेयर्डनेस। तो अवेयरनेस के साथ साथ हमारा प्रिपरेशन हमने कितने किया हुआ है यही चीज हमको अर्थक्वेक से हमको बचा सकता है। अभी यहाँ पर लास्ट जो अर्थक्वेक हुआ था दिसंबर 11 तारीख को, अभी कुछ ही दिन पहले 3.3 उसका मैग्नीट्यूड था 3.3। तो वही टाइम था जो जापान में भी इवन अर्थक्वेक हुआ, जापान में अर्थक्वेक हुआ था वहां पर सुनामी अलर्ट तक हो गया। मैंने कि ये सुनामी हो सकता है बिकॉज द मैग्नीट्यूड वाज 7.6। लेकिन वही टाइम पर यहाँ जिरीबाम एरिया में हुआ था 3.3। तो कभी भी कहीं से भी ये अर्थक्वेक आ सकता है। तो उसी टाइम पर हमको अपना जो अवेयरनेस एंड प्रिपेयर्डनेस तो उसी के ऊपर हमारा चर्चा और ये बातें सबको जानकारी में आ जाए तो वो बहुत ही अच्छा एक रिजल्ट वो दे सकता है। जैसे कि एक सिंपल उपाय है। শিলচর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন ও আধুনিক নগর পরিকাঠামো গড়ে তোলার দাবিতে ফ্লাইওভার নির্মাণের পক্ষে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি পালন করল ফ্লাইওভার ডিমান্ড কমিটি শিলচর। এই কর্মসূচিতে শহরের বিভিন্ন স্কুলের পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শহরের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে নাগরিকরা নিজেদের ইচ্ছায় গণস্বাক্ষরে অংশ নেন। মঙ্গলবার শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে পাদদেশে ফ্লাইওভার বাস্তবায়নের দাবিতে এক সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ফ্লাইওভার ডিমান্ড কমিটির পক্ষ থেকে জেলা শাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের নিকট একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। বাংলায় একটা কথা আছে, ভালো কাজে শতেক বাধা। ভালো কাজ করতে গেলে বাধা বিপত্তি আসবে এবং সেটাকে কাটিয়ে উঠতে হবে।
এটা নতুন কিছু বিষয় নয়। আজকে ফ্লাইওভার নিয়ে আমাদের দুর্ভাগ্য যে এটি ভালো কাজের জন্য রাস্তায় নামতে হয়েছে ফ্লাইওভার বাস্তবায়ন কমিটির কর্মকর্তাদের বা নাগরিকদের। ফ্লাইওভারের স্বপ্ন আমরা প্রথম দেখিয়েছিলাম ভারতীয় জনতা পার্টি 2015 পৌরসভা নির্বাচনের সময় ঘোষণাপত্রে। তখন আমাদের কংগ্রেসের বন্ধুরা বলেছিলেন 2015-তে যে এটা নাকি প্রেস মিট করে বলেছিলেন এটা রাবণের সিঁড়ি, স্বর্গের সিঁড়ির স্বপ্ন তারা বলেছিলেন, ব্যঙ্গ করেছিলেন। আর বন্ধুগণ, আজকে লক্ষ্য করবেন তারা তখন এক কথা বাধা দিয়েছিলেন। আর আজকে লক্ষ্য করবেন যারা বিরোধিতা করছেন, যারা আমাদের বন্ধুরা যারা বিরোধিতা করছেন, তাদের মধ্যে কিন্তু সেই কংগ্রেস দলের কয়েকজন জেলা স্তরের পদাধিকারী আছেন কিনা। তো আপনার কানেকশনটা দেখুন, তারা উন্নয়ন চায় না। আর শুধু তাই নয়, সঙ্গে তাদের অভিন্ন হৃদয় বন্ধু বামপন্থী কয়েকজন নেতাও আছেন। তো পরিষ্কার হয়ে গেছে তারা কি চান। মাননীয় মুখ্যমন্ত্রী গত 3 বছর থেকে বলে আসছেন ফ্লাইওভার হবে শিলচরে, ভারত পরিকল্পনা চলছে এবং তিনি প্রস্তুতি নিচ্ছেন আমাদের। এবং তিনি এসেছিলেন গত 7 দিন আগে 8 দিন আগে যারা শিলান্যাস করবেন, কিন্তু আমরা নিজের পায়ে নিজে কুড়ুল মারছি। বিখ্যাত সাহিত্যিক লেখক নীরদ শ্রী চৌধুরী বলেছিলেন, তার বিখ্যাত একটি উক্তি আছে, আত্মঘাতী বাঙালির উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে গিয়ে আজকের এই ঘটনাটা, ফ্লাইওভার নিয়ে যা হচ্ছে। মানে সমস্ত পৃথিবী জুড়ে রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে। ভারতবর্ষে হাজার হাজার ফ্লাইওভার আছে। ইভেন গুয়াহাটিতে 25-25টি ফ্লাইওভার আছে, আরো 6টির কাজ চলছে। আর আমাদের শিলচর গুয়াহাটির পরেই আমরা গর্ব করে বলি যে শিলচর গুয়াহাটির পরেই নাকি দ্বিতীয় বৃহত্তম নগরী। আর এখানে একটি মাত্র ফ্লাইওভার হতে গিয়ে আজকে এই অবস্থা। যারা বিরোধিতা করছেন তাদের কাছে আমাদের করজোড়ে আবেদন, আমরা জানি ক্ষতি হবে, কিছু নিশ্চয়ই হবে, কারণ যে কোনো উন্নয়নমূলক কাজে রাস্তা হোক, সেতু হোক, ফ্লাইওভার, রেলওয়ে হোক, বিমানবন্দর হোক, ক্ষতি হবে। সেটাকে কিভাবে সরকার সুপ্রিম কোর্টের যে নির্দেশ মেনে এই ক্ষতিপূরণের ব্যবস্থা হবে, এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করব যেন তিনি সহানুভূতি নিয়ে বিবেচনা করে তাদের যারা বেশি ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে আর বেশি করে সরকারি সাহায্য কিভাবে পাওয়ানো যায় সে ব্যবস্থা করা। কিন্তু বিরোধিতা যারা করছেন তাদেরকে আরেকটি কথা বলতে চাই আমি একদম বিনম্রতার সঙ্গে, তারা আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের এই শহরের মানুষ। বিনম্রতার সঙ্গে বলতে চাই, আপনারা যে উন্নয়ন বিরোধী ভূমিকা নিয়েছেন, আপনারা কি মনে করেন যে আগামী 30-40 বছর পর এই শিলচর শহর বাসযোগ্য হবে? এখন যে পরিস্থিতি, যদি পরিকল্পনা মতো কাজ না হয়, ডেভেলপমেন্ট না হয়, রাস্তাঘাটের উন্নয়ন না হয়, তখন আপনাদের পরিবারের যারা বংশধররা থাকবেন তারাই কিন্তু আপনাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবেন, এই পাপের ভাগিদার হবেন না আপনারা। এটা অনুরোধ। তাই সবাইকে বলছি আপনারা আসুন, তাদেরকে বলছি আপনারা আসুন, এসে এখানে এই মুখ্যমন্ত্রী পরে গিয়েছেন পরিষ্কার, আমরা চাইলে সেটা হবে। এখন এই পাপের ভাগিদার আপনারা হবেন না, আপনারা আসুন, সবাই মিলে আমরা উন্নয়নে ঝাঁপিয়ে পড়ি। জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সোমবার কাছাড় জেলার হাতিখাল বাজার এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। দুপক্ষের সংঘর্ষে পুরুষ ও মহিলা মিলিয়ে অন্তত 12 জন আহত হন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত সকলকে তাৎক্ষণিকভাবে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আমার পুরান এক্স মেম্বারে ফোন করে কইতা
ফোন করিয়া কইলা যে বাজারে একটা হুলস্থুল সৃষ্টি হয়েছে, আপনি ওসিরে ফোন করেন। তখন আমি নিজে প্র্যাকটিক্যালি প্রথমে আইসি দেখছি মানুষের অবস্থা দেখে পরে আমি ওসিরে ফোন করছি। ফোন করলে বাদে ওসি সাহেব ওইখানে আইসুন আইয়া মানুষ সব তখন উঠে দিয়া থানাত গেছেন। গেলে তো এখন ইনভেস্টিগেশনে যাইব। তারার তো বিগত দিন থেকেও জমি বিবাদ দিয়া কিটা একটা দাঙ্গা চলে, আমি জানি যে বেসন চলে, তাইলে ইতালিয়া বিভিন্ন সময় বিচার আচার হয়েছে, হইলে তার মনে কোনো সমাধান হয়েছে না। না হইলে আজকে হঠাৎ কোন পরিপ্রেক্ষিতে ঝগড়াঝাটি লাগছে এটা তো আমি খুঁজতে পারি না। তবে হঠাৎ লাগিয়া তো আজকে বাজারও এটা দেখলাম, আমরা যে বাজারের যেটা পরিস্থিতি দেখা যায়, একটা বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিছে। আর এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, যেহেতু আমরা জিপির মাঝে আমরা এক বাজারও, হাতিখাল বাজার সবচেয়ে বড় বাজারও, আর এই বাজারও এই ধরনের মানে জিনিসগুলা আমরা তো কোনো হলেও মানিয়ে লইতাম পারি না। তো হিসাবে আমরা আজকে একটা সিদ্ধান্ত লইছি যে আগামীকালকে সব দোকানটারে বন্ধ রাখা হোক, এবং আমরা এখানে বিজ্ঞ মানুষ যারা আসন বিভিন্ন মহলের লইয়া, এবং আমরা যুব সমাজ থেকে কিছু মানুষ আগুয়া লইয়া বইয়া বাজারও চাই, আর আমরা একটা আলোচনা করিয়া বাজারটা কিলা চলতো আগামী দিন ওইগুলি একটা সিদ্ধান্ত। বিগত দিনেও আমরা ইতালিয়া একটা কমিটিও বানাইছি, আমরা বাজারে একটা কমিটিও আছে, কিন্তু যদি সেভাবে দেখা যায় কমিটিটা না মানিয়া কমিটির ঊর্ধ্বে গিয়া যদি কিছু করতে চায় এইটাও মানা যেত না। তো আমরা এটা লইয়া আগামী কালকে একটা মিটিং রাখিব, এবং এটা লইয়া একটা স্ট্রং আমরাও অ্যাকশন লইব, আমরা বাজার কমিটি যেটা লোয়া লাগে। আর বাকি তারা যদি কোনো জমি বিবাদ থাকে তারা এটা আইনও গিয়া যেটা করা লাগে ওটা করবো। জমি বিবাদটা দেখো আমরা করার কোনটা নাই, আমিও করার কিছু না, ইনো আর কেউ করার কিছু না, কারণ এটা হলো রেকর্ডের ব্যাপার, যাদারি রেকর্ডে যাদারি জমিন হইতে, এটা তো আমরারও কোনো নাক বলাইবার দরকার নাই, আমরা এটা যাই আর না। কিন্তু আমরা যেহেতু এই বাজারের লগে জড়িত মানুষ, আমরা তো চলা লাগবো বাজারও, তো আমরা এইরকম উশৃঙ্খল পরিস্থিতি তো আমরা বাজারে চলতে পারতাম না। তো ওই হিসাবে আমি বিশেষ করি আমার বাজারের যারা দোকানদার সকল আছেন, আমি বিশেষ করে তারা অনুরোধ করবো যে কালকে বিশেষ করে দোকানটা বন্ধ রাখো। কালকে আমরা এখানে একটা বৈঠক দিমু, এবং ওই বৈঠকের সব উপস্থিত থাকিয়া বাজারটা আগামী দিনে কিলা সুন্দর এবং সুষ্ঠুভাবে চালাই যায়, পরিচালনা করা যায়, ওটা সিদ্ধান্ত যেতাম, ওটাই আমার বক্তব্য। আজকে এখানে দেখছি অনুমানিক 9 থেকে 10 জন, একজাক্টলি আমি কইতে পারি না ফিগারটা, তবে এখানে তো গেলে পুরা পরে পাওয়া যাইব ইনভেস্টিগেশন কতটুকু হয়েছে না হয়েছে। আর এছাড়া তারা সব নিজা নিজেরও মানুষ, যতটুকু আমরা তো চলাফেরাত এক প্রতিবেশী মানুষ, আমি তো ওয়ার্ডের মেম্বারও প্লাস ডিপির প্রেসিডেন্টও, তো তারার তো নিজা নিজেই মানুষ, সব পাইছে চাষাবাতি জলও, তো ওটাই আর কি। কাছাড় জেলার ধলাই সমষ্টি নরসিংপুর থেকে কাটাখাল পর্যন্ত বুধন চৌহান রোডে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে চলমান সংস্কার কাজে গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, ঠিকাদার ও বাস্তবায়নকারী সংস্থার যোগ সাজসে নিম্নমানের কাজ করা হচ্ছে এবং সংস্কারের পরপরই সড়কের পিচ উঠে যাচ্ছে। কয়েকদিন আগে বিধায়ক নিহার রঞ্জন দাস কাজ পরিদর্শন করে গাফিলতি মানা হবে না বলে সতর্ক করলেও অভিযোগ অনুযায়ী পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এখন কাজ বন্ধ করছি বর্তমানে, এই সাইড পুরো মাটি মারছে, এই সাইডে আমরা মাটি মারতে দিছি না। দীর্ঘ 13 বছর পরে আমরা রাস্তাটা আইছে, 13 বছর আগে রাস্তাটা বনিছিল, এখন আইছে 13 বছর পরে ওরকম কাজ করছেন তারা। ওই দেখুন সব উঠাই, মানে তদন্ত চাই আমি আমার মুখ্যমন্ত্রীর কাছে। আমি দেখাই দিই, আর দেখো এই সাইড তারা ডিপার্টমেন্টে বসে বলেছে ঝাড়ু মারি, এই সাইড আমি মারতে দিছি না ঝাড়ু, তার কারণে আমি নিজে ঝাড়ু মারতাম করে দেখুন ঝাড়ু মারিয়া যাবো আর আমি মুখ্যমন্ত্রী যেমনি তাড়াতাড়ি রেট লাগিয়া কোথাও নেই। ওই দেখুন পাথর ঝাড়ু দিলে যখন রাস্তার পাথর উঠে যায় সব, ওই দেখুন আরে কিছু না, ডুপ্লিকেটই কিছু নাই, আপনারা দেখুন সবাই। ওই দেখুন পাথর, আর ওই দেখুন পাথর ঝাড়ু দিয়ে তারা পরিষ্কার করিয়া গেছে। ওই যে সাইডের পাথরগুলো এগুলো পাথর, ওই দেখুন আমরা বাড়ির থেকে আনছি না, এটা তারা ঝাড়ু দিয়ে পরিষ্কার করিয়া গেছে। তারা ডেলি ঝাড়ু দিয়ে এখন পরিষ্কার করে, না পরিষ্কার করলে ওইরকম রাস্তার উপরে ওইরকম সব পাথর উঠে যায়, সবাই আটা যায় না খালি ভাবে। ওই দেখুন এগুলো পাথর, এগুলো দেখুন এই মধ্যে আটা যায় না, পারবা নয় তো আগে আছে, আরো আছে দেখুন। ওই দেখুন দেখতা তো আমি কিছু ঝাড়ু দিলে এগুলা সব উঠে যায়, আটলে উঠে। আপনি তো সব দেখছেন, রেকর্ডিং করছেন। আমার ওটা অনুরোধ হিমন্ত বিশ্ব সরকার আছে যে তুরন্ত তাই রাস্তাটা ইনকোয়ারি করতা করিয়া দেখতা, তদন্ত করে দেখতা যে এই রাস্তার ঘাট ঠিক হয়েছে নিনা, তারা ঠকাইয়া গেছে। এটা লাগে আমরা গ্রামবাসী জমছি আজকে আপনারা আনছি, নিয়ে তারা দেখাইবার লাগি তারা ধরিয়া ধরছি আর কি জিনিসটা, যে এটা মানে নরসিংপুর নর্থ আর নরসিংপুর সাউথ 2 জিপি মিলিয়ে রাস্তাটা গেছে বনিয়া।
আরও তো গ্রাম আছে বেজার নাম আছে তো সবটা নাম কোয়া যান না দুটো কইয়া ওই জায়গাটা ইনকোয়ারি করলে তাই পাইবা তদন্ত করুক আইয়া আর যারা এই পিডব্লিউডির আন্ডারে অফিসার আছে ইঞ্জিনিয়ার আছে তারা দলাইতে যাতে আমার হিসাবে এখান থেকে ট্রান্সফার করাটা উচিত কুকুরাঝার দিকে দিকে এরা রাখা উচিত নাই এরা ঠক এরা যদি ইমানদার হইতো আমরা রাস্তার কাজ এরকম হইল না আজকে তাহলে আমরা গ্রামবাসী আজকে সব জমিছি জমিয়া আমার একটাই অনুরোধ আমরা গ্রামবাসীর পুরা সবার অনুরোধ অমিত বিশ্ব স্যারের কাছে যে তদন্ত করতা জিনিসটা তদন্ত করিয়ে তাই দেখতা রাস্তার কাজটা কীরকম হয়েছে না হইলো আমরা গ্রামবাসীর ওটাই অনুরোধ তার কাছে। এই রাস্তাটা কই দিয়ে কই গেছে? এই রাস্তাটা মেরপুর টু কাটাখাল গেছে বুধন চৌহান মানে গুগলে সার্চ করলে বুধন চৌহান রোড দেখায় এটার মধ্যে। কি কি দুর্নীতি করছে এখানে? এখানে দুর্নীতি সব কাজে দুর্নীতি করছে এগুলো পাথর আটলে ছুটি যার মানে ইঞ্জিনিয়ার চেক করছে করিয়া দেখিয়ে গেছে উপরে আনি বালু মারার আপনি তো দেখছেন রেকর্ডিং করছেন উপরে রাস্তার উপরে বালু মারার মারাইয়া স্যার এই রাফগুলো ডাকার লাগে চেষ্টা করেন তারা কিন্তু আমরা এই সাইড মারি দিয়েছি বালু আমরা এই সাইড মারতে দিয়েছি না বালু করছি না আমরা এই হিমন্ত বিশ্ব স্যারের কাছে আমরা ধরতাম দেখাইতাম জিনিসটা পিসের উপরে তারা বালু মারার বহু মানুষের জিগাইছি তারা কইছে কোনোদিন তারা এরকম দেখছে না পিসের উপরে বালু মারতে হ্যাঁ তারা এই রাফটা ডাকার লাগিয়া মানে বালুটা মারিয়া স্যার অন্ধকার করে নিলে মানে জিনিসটা বুঝা দিত না আর কদিন গেলে গিয়া দমাসমা করিয়া স্যার তারা কেসটা ডিলে করে নিত মানে খাই লিত। কয়েকদিন আগে আমরা এমএলএ স্যারটে দোলাই নিরঞ্জন দাস তানে আমরা কইছি কোয়ার সঙ্গে সঙ্গে তাই নাইছুন আইয়া তাই নিজে তদন্ত করে দেখছুন দেখার পরে তাই ইঞ্জিনিয়ারে ফোন করছেন পিডব্লিউডিতে ফোন করছেন আমরা সামনে ফোন করছেন কিন্তু করা সত্য দিকে কোনো অ্যাকশন নাই রাস্তার উপরে তারা উল্টা মাটি মারিয়ে যার গিয়ে ইয়া রাস্তার উপরে তো তাই এমএলএ হিসাবে দোলাইতে আসুন যে তানে কি দাম দিল পিডব্লিউডি ডিপার্টমেন্ট বা এই কন্ট্রাক্টদার এমন এমন কন্ট্রাক্টর দেয় কন্ট্রাক্টর কাজ যার কোনো সাইকেল নাই সাইকেল নিজের নাই হে কন্ট্রাক্টর হয়ে যায় রাস্তা আর এইরকম দুর্নীতি করুন তারা রাস্তার কাজে। হ্যাঁ এই রাস্তার উপরে কত টাকা গ্রান্ট হয়েছে আসাম সরকার থেকে এটাও আমরা জানি না কত টাকার কাজ হয়েছে এটাও আমরা জানি না তাই কোনো বোর্ড নাই কিছু নাই তাই নিজে ইনকোয়ারি করে লোক করলে এমনি বুঝে লিবা যে নিয়ে কতজনে তারা বাটিয়া নিছুন কি টাকাটাই রাস্তার কাজ করছেন না। গোপন সূত্রের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক ও ধর্মনগর থানার ওসির নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই অভিযানে 3 জন মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন উদয়পুর কাকরাবান এলাকার বাসিন্দা আফিয়া বেগম ও অঙ্কুরি বিবি এবং সোনামুড়া এলাকার বাসিন্দা মাফিয়া বেগম। পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া মাদক সহ ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। মাদক বিরোধী অভিযানে পুলিশের এই সাফল্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুলিশের এই সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয়। ধর্মনগর থেকে অরিত্র সেনের রিपोर्ट स्काई 18 बांग्ला न्यूज। नमस्कार, जैसा कि आप लोग देख रहे हैं कि आज हम लोग 3 वुमेन को अरेस्ट किया है। ये सीक्रेट इन्फॉर्मेशन था विद इंटेलिजेंस ब्रांच और हम लोगों ने सिविल ड्रेस में इस पर एक्शन किया है जिसमें 3 लेडीज को पकड़ा गया है धर्मनगर रेलवे स्टेशन के पास। इनका सर्च एंड सीजर से हमें 44,000 याबा टैबलेट्स मिला है जिसका मार्केट मूल्य अराउंड 2.5 करोड़ है। और जो बेसिक इन्फॉर्मेशन अभी सामने आ रहा है ये उनमें से 2 लोग गोमती से, एक सिपाहीजला से है। बाकी अभी एनडीपीएस केस लेके उनको फर्दर इन्वेस्टिगेशन किया जाएगा और बाकी लिंक्स भी निकाले जाएंगे। सर तीनों का नाम क्या है सर? जो 3 लोग पकड़ा गया उन लोगों का नाम क्या है? नाम अभी बताया जाएगा और ये इन्वेस्टिगेशन में हम लोग रिवील करेंगे। जस्ट अभी ये हमने इनको अरेस्ट किया और बाकी इन्फॉर्मेशन। कहाँ से पकड़ा गया सर? ये जस्ट अभी रेलवे स्टेशन के पास ये सिलचर एक्सप्रेस ट्रेन से आके कहीं जा रहे थे तो हाँ इन्फॉर्मेशन मिला तो हम जस्ट रेलवे स्टेशन के पास ही गोल चक्कर में ही पकड़ा गया है। यहाँ पे स्पॉट पे ही अभी सारा सर्च एंड सीजर चल रहा है। थैंक यू। কাছাড় জেলার ভুবনডোহর চা বাগান বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ আগুন লাগার ফলে মুহূর্তের মধ্যে গোটা বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় বাজারের অন্তত 3টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং দোকানগুলিতে থাকা মালপত্র ভস্মীভূত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি।
কারেন্টে লাগছে তো बहुत लेट करते প্রিয় দর্শক বন্ধুরা, খুবই দুঃখজনক ঘটনা আজ সকাল সকাল ভুবন্দর চা বাগানে ঘটে গেল। আর এখানে খবর পেয়ে মাননীয় বিধায়ক, ধলাইয়ের বিধায়ক শ্রী নিহারঞ্জন দাস মহাশয় এসেছেন। ওনার কাছে কিছু জানার চেষ্টা করব, উনি কি ব্যবস্থা নিচ্ছেন এই অগ্নিকাণ্ড ঘটার ফলে। নমস্কার স্যার, তো এই বিষয়ে আপনার একটু কিছু মতামত আমাদের বলুন। এখন এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে এখানে আগুন লেগে 3টা দোকান একেবারে ভস্ম হয়ে গেছে। আমাকে সকাল সকাল ফোন করেছে, সকাল ফোন করে বলেছে যে সকালে আগুন লেগেছে এখানে। সঙ্গে সঙ্গে আমি ফায়ার ব্রিগেডকে ফোন করি, ওসিকে ফোন করি। আমি ফোন করে বলেছি তাড়াতাড়ি ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করো। আর আমি মর্নিং ওয়াকে ছিলাম, আমি পরে গাড়ি নিয়ে তাড়াতাড়ি এখানে চলে আসি। এখানে এসে যেটা দেখলাম, যেটা জানতে পারলাম যে প্রথমে এলাকার মানুষ আগুন নিভাবার চেষ্টা করেছে, তারপর ফায়ার ব্রিগেড এসেছে। ফায়ার ব্রিগেড প্রথমে একটা ফায়ার ব্রিগেড এসছে, পরে আর একটা ফায়ার ব্রিগেড এসছে। ফায়ার ব্রিগেডে এখন আমরা যেটা লক্ষ্য করেছি আগুনটা কন্ট্রোলে এনেছে। এখনো কিছু কিছু আছে আগুন, কিন্তু কন্ট্রোলে এসছে। এই 3টা দোকানের যথেষ্ট ক্ষতি হয়েছে, একেবারে বশীভূত হয়ে গেছে। যেটা ওনাদের কাছ থেকে আমি যেটা পেলাম, মনে হচ্ছে অন্তত 1.5 কোটি টাকার ক্ষতি হয়েছে। আমি ইতিমধ্যেই কাছাড়ের ডিসি সাহেবকে আমি ফোন করেছি। আমি ফোন করে আমি বলেছি আপনি এখানে কাউকে পাঠান বা আপনি নিজে আসুন, এসে এখানে অ্যাসেসমেন্ট করুন কী কী ক্ষতি হয়েছে আর এই ক্ষতিটাকে কীভাবে পূরণ করা যায় সরকারের তরফ থেকে তার ব্যবস্থা গ্রহণ করুন। এখানে আমাদের যে জনপ্রতিনিধি যারা আছে তারা সত্যি দায়িত্ব পালন করেছে। এখানে রাজীব দা, এখানে শপু রবিদাস আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং আমাদের এখানে এই এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা তাদের দায়িত্ব পালন করেছে। সাথে সাথে এসেছে মানুষকে ডেকেছে এবং আগুন কন্ট্রোল করার জন্য প্রথম লোকাল এরিয়ার মানুষ কাজ করেছে, তারপর ফায়ার ব্রিগেড এসেছে। আমরা বলবো, আজকের দিনে বলবো, যে 3টা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আমরা আছি। আমি বিধায়ক হিসেবে চেষ্টা করব যাতে সরকারের তরফ থেকে কিছু করা যায়। ধন্যবাদ স্যার, ধন্যবাদ।